হ্যালো কোন এভরিওয়ান। চ্যানেল দুটি আমাদের আমি ভিডিওটি এনএমএস ব্যবহার ডিএলএড করেছে আমি ঐক্যমঞ্চের সেই একজন অ্যাডমিন ছবিটা কথা কিন্তু বলছি। আমি এই আমাদের ভিডিওর সাথে দিয়ে রিসেন্টলি দিয়েছি। একটি ইউটিউবের পেজ খোলা হয়েছে এবং যেটা খোলার উদ্দেশ্য একটাই যে এখন এনএমএস নিয়ে প্রচুর খবর, অনেক চ্যানেল বিভিন্নভাবে যেখান থেকে যথারীতি যা কিছু পাচ্ছেন তারা খবর দিচ্ছেন এবং প্রবলেমটা হচ্ছে যে অসাধু লোকে চারিদিকটা ভরে গেছে এবং আমাদের একটা জায়গায় খুব সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদেরই ভিডিওগুলো নিয়ে উইদাউট আওয়ার কনসার্ন কেউ করছে কি যে তাদের পেজে আপলোড করে দিচ্ছে। যদি স্বার্থটা ভালো থাকে যে হ্যাঁ ঠিক আছে, কেউ পরিশ্রম করেছেন গেছেন এবং সেই ক্ষেত্রে আম, ভিডিওটা আপলোড করলে মানুষ জানতে পারবেন কি হচ্ছে, এতদূর অবধি ঠিক আছে। কিন্তু সেখানে যখনই মজার বিষয় হচ্ছে এটাই যে যখনই আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের গ্রুপ নেম আমরা সেন্ড করছি, সেই মেসেজগুলো যথারীতি সেই পেজে ডিলিট করে দেওয়া হচ্ছে। তার কারণ কি? যদি এনআইএস এর স্বার্থই তোমার থাকে, তুমি যদি এনআইএস এর কল্যাণই চাও, তাহলে ভাই তুমি এটা কেন করছো? আর এরকম দুটো ইউটিউব চ্যানেল দেখলাম এবং আগামী দিনে এইভাবে কাজ করতে খুব অসুবিধে। সেই জন্য আমরা মনে করলাম যে আমাদেরও একটি পেজ খোলা উচিত। কারণ এগুলো কেন হবে? আহ, আমাদের এই মুহূর্তে মানে এত কাজ, সেখানে এই মানে ফেসবুক হ্যান্ডেল করা, ফেসবুকের আমাদের একটি এনআইএস ডিএলএড ঐক্যমঞ্চের পেজ আছে, এরপর আবার ইউটিউবের একটি চ্যানেল হ্যান্ডেল করা খুবই মুশকিল, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের যদি ভবিষ্যতে খুব ভালো একটা জায়গা তৈরি হয়ে যায়, হয়তো আমাদের সেই চ্যানেলটা আর কন্টিনিউ করার প্রয়োজন হবে না। এটা গেল প্রথম কথা, যে আমাদের উদ্দেশ্য কি সেটা পরিষ্কার করে বলে দিলাম। এরপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআইএস এর আম, যে আমাদের যে গ্রুপটি এনআইএস ডিএলএড ঐক্য মঞ্চ, আমরা বিগত দিনে কি করেছি না করেছি সেগুলো আলোচনা করার আমার মনে হয় প্রয়োজন নেই। যাদের জানতে ইচ্ছে করবে তারা আমাদের ফেসবুক পেজ হোক, সেখানে নানা রকম কার্যকলাপের সবকিছু, কিছু ভিডিও, কিছু ছবি সবকিছুই দেওয়া আছে। তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিশ্বনাথ স্যারের রিভিউ কেসেও যুক্ত হয়েছিলাম। বিশ্বনাথ স্যার রিভিউ কেসে খুব ভালো একটা মানে জাজমেন্ট এলো। তারপরে সত্যি কথা বলতে কি আমরা অপেক্ষা করেছিলাম যে নোটিফিকেশন কখন আসবে, আমরাও সুন্দরভাবে সুযোগ পাবো। তারপরে যারা অনগোয়িং ছিলেন তারা তাদেরও একটা ভালো পজিটিভ রায় সুপ্রিম কোর্ট থেকে এলো। কিন্তু আমি বুঝতে পারছি না যে ওয়েস্ট বেঙ্গলের সমস্যাটা কোথায়, যেখানে ভারতবর্ষের অনেক রাজ্যই, অনেক রাজ্য আছে যেখানে কিন্তু এনআরএস এর ক্যান্ডিডেটরা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতেই তারা চাকরি করছেন, মানে এই অন্তত এনআইএস এর সার্টিফিকেটটা ভ্যালিড হয়ে আসার পরে। তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কেন প্রবলেম যে অনগোয়িং এর এতগুলো ক্যান্ডিডেট যারা পাওয়ার যোগ্য, তাদেরকে এখনো পর্যন্ত তারা তালিকাভুক্ত হলেন না এবং তারা চাকরিটা পেলেন না। এবং সেই জায়গা থেকে আমাদেরও এই সমস্যাটা তো থেকেই যাবে, কারণ এটা তো হয় না যে তাদের দিল না আর আমরা আপকামিং বলে আমাদের আর কোনো সমস্যা করবে না, আমরা পেয়ে যাব। তো উম, সেই জায়গা থেকে আহ, আমাদেরও আমরা যখনই ওই এটা কি যেন নোটিফিকেশনটা বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে, আমরা তারপরেই কেসে যুক্ত হই। আমাদের তখন একটা মনে হয়েছিল যে যেহেতু অনগোয়িংদের অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে, তো আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ অন্যায়ভাবে ইচ্ছা করে এগুলো করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরও যদি এরকম ডকুমেন্টস চাওয়া হয়, তাহলে হয়তো আমরা ফর্ম ফিল আপটাই করতে পারবো না, বা আমরা সেই জায়গায় সুযোগটা যেটা মানে রিক্রুটমেন্টের অংশ নেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা থেকেও আমরা বঞ্চিত হব। তো সেই কারণে আমরা একটি কেস করি এবং যখন পোর্টাল খুললো, যখন সেই অর্থে কোনো সমস্যা হলো না, আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করেছি। 9 তারিখ যার লাস্ট ডেট, হয়তো আমাদের এনআইএস এর যারা ক্যান্ডিডেট আছেন অনেকেই করে ফেলেছেন। তো এমতাবস্থায় আমরা আহ,
পর্ষদেও চেষ্টা করেছি কথা বলার, এবং সেখানে আমরা ল অফিসারের সাথে কথাও বলেছি, এবং কথা বলে খুব একটা আমাদের মানে দিকে পজিটিভ চিন্তাভাবনা তারা রাখছেন সেটা আমাদের মনে হয়নি। সেই মতো আমরা আমাদের লয়ারের সাথে কথা বলেছি, এবং লয়ার আমাদের যেভাবে গাইড করছেন আমরা সেইভাবেই এগোচ্ছি। এরপরে এর মাঝখানেই হলো, সেটা হচ্ছে যে রেগুলার ক্যান্ডিডেট দুজন, দুজনের নামে তারা দুটি কেস করেছেন। সেখানে আমরা সেই কেসে ক্যান ফাইল হয়ে যুক্ত হই। ঠিক আছে? তো এই রকম করে মানে এত দিক চারিদিক সামলে মানে আমাদের প্রত্যেক দিন মানে লাস্ট রেগুলার যে ক্যান্ডিডেট মোহিত করাটির নামে যে কেসটি হয়েছিল সেটাতে আমরা মানে 1 তারিখে বোধহয় হয়েছিল, এবং তারা 3 তারিখে হিয়ারিং করাবেন, এবং আমরা যেহেতু খুব চটজলদি সেটা বুঝতে পারি, তো সেই জন্য আমরাও যখনই সেখানে মানে ক্যান ফাইল করে যুক্ত হয়ে যায়, ওরা আর হিয়ারিংটা করালো না, বা হয়তো ভবিষ্যতে করাবে। তো এই খবরাখবরগুলো তো আমাদের প্রত্যেকদিন আপডেট থাকতে হচ্ছে, কারণ একজন আসবে, যে মানে বিপক্ষে কেউ থাকবে না, এবং সে নিজের মতো একটা রায় নিয়ে চলে আসবে, এটা তো হয় না। লড়াইটা লড়াইয়ের মতো করেই লড়তে হবে। তো মানে এখানে না মানে আরো অনেক কিছু বলার থাকে, বা রয়ে যাচ্ছে। এত কিছু একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, কিন্তু মানে যতটুকু বলা সম্ভব সেটুকুই বললাম। এখন এই অবস্থায় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এখন কিন্তু আমাদের এই যে ধরুন দুটো ক্যান ফাইল হয়ে আছে এবং একটি কেস হয়ে আছে, তো আমাদের কিন্তু হিউজ টাকার পরিমাণ দরকার, যেটা ছাড়া কিন্তু আমরা মানে আগামী দিনে ঠিকঠাকভাবে একটা ভালো লয়ার রাখতে পারবো না, আমরা কেসটাকে সুন্দরভাবে সাজাতে পারবো না, আমরা ঠিকঠাক আর্গুমেন্ট করতে পারবো না। আমাদের সিনিয়র উকিল কিন্তু লাগবে, তার জন্য লাগবে ফান্ডিং। আমরা ফেসবুক পেজেও সেটার জন্য দিয়েছি। কেন টাকা নিচ্ছি সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে সেটা জেনে নিন। আর আমরা এই মুহূর্তে পিটিশনারও তৈরি করছি, মানে আহ, আমাদের যে কেসে অলরেডি যারা পিটিশনার আছেন সেই কেসেই যদি কেউ পিটিশনার হন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে দেখবেন আমাদের বিভিন্ন ফেসবুকের, আমাদের যে এনএসডিএল ঐক্যমঞ্চের যে ফেসবুক পেজ আছে সেখানে দেওয়া আছে, বা এখানেও আমি দেখছি ইউটিউবেও কিভাবে কি সেটা দিয়ে দেওয়া যায়। তো সেখানে সেটা দেখে আপনারা যদি মনে হয় যে কেসে যুক্ত হবেন, তাহলে আপনাদের ফর এনি কোয়ারিজ যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কল করে সেখানে সবটা জেনে নিতে পারেন। তো এখন হলো এই বিষয়, কেন আমরা ফান্ডিং করছি কি করছি সেটা পরিষ্কার করে জানালাম। একটা কেস লড়তে গেলে তো ঠিকঠাক একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, এবং তার যে আর্গুমেন্ট যে ভালো উকিল করতে পারেন তাদেরও আমাদের রাখতে হবে। তো এই গুরুত্বটা বুঝুন, বুঝে কাজটা করুন। আশেপাশে আপনার মানে বাকিরা, আপনার প্রতিপক্ষ যারা, তারা কি করছে সেটাতে একটু চোখ রাখুন, কি হচ্ছে না হচ্ছে। সব সময় সব কাজটা অ্যাডমিনরা করে দেবে, এবং সবটাই আপনারা এসে বলুন আমাদের যদি কোথাও আটকাচ্ছে কি ব্যাপার, বা এটা এখানে শুনলাম, নিশ্চয়ই আমরা সেটা মানে খবর নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে সবটা আমাদের করতে হচ্ছে। তারপরেও যদি আপনারা মানে সেই জায়গাটা থেকে বিশ্বাস তৈরি না করে, মানে যে সময়টা একে অপরের হাত ধরে একসাথে কাজ করার সময়, সেই সময়টা যদি এরকম হাত গুটিয়ে বসে থাকেন, এবং যদি মনে করেন যে যারা পিটিশনার হয়েছে তারাই টাকা দিক, তারাই সব করুক, আমাদের কি, তো সেই ক্ষেত্রে দুটোই কথা বলবো, যে এতটা মানে একটা কর্মা বলে জিনিস আছে, খুব স্বার্থপর হয়ে নিজের ভালো কিছু মানে হয় না। মানে এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভীষণ রকমভাবে। আর যদি আপনার মনে হয় যে পিটিশনাররা সুযোগ বেশি পাবে, বা পিটিশনাররাই সুযোগ পাবে, তাহলে আপনি আসুন পিটিশনার হন। তো এটাই বলবো। তো দয়া করে ফান্ডিংটা করুন, একটু চেষ্টা করলে সবটাই করতে পারবেন। আপনারা আগেও আমরা যখন এমএ পিটিশনার হয়েছিলাম রিভিউ কেসে বিশ্বনাথ স্যারের ইউকের, তখনও আপনারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন, তার জন্য আপনাদের আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। এবারও একটা ভীষণ ভাইটাল সময়, আবার এরপরে কখন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, কখন আমরা সুযোগ পাবো, অনেকেরই মানে বয়স পেরিয়ে যাবে,
তাহলে সেই ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে। কাজেই এই একটা সুযোগ, সেই সুযোগটাকে হাতছাড়া করতে দেওয়া যাবে না। এবং এই সময়টা আমাদের যেখানে প্রিপারেশন নেওয়ার সময়, সেই সময়টা আমাদের এই কোর্ট, এটা ওটা সেটা এইরকম নানা ঝামেলায় আমরাও বিপর্যস্ত। কাজেই একটু আমাদের মানে সহানুভূতির জায়গা দিয়ে আমাদের জায়গাটা একটু চিন্তাভাবনা করুন। যতটা ফান্ডিং মোটামুটি আপনারা করতে পারেন, আপনার পক্ষে যতটা সম্ভব সেটাই দিন। অ্যাটলিস্ট মানে যেটা মেনশন করা আছে সেটা দিতে পারলে তো খুবই ভালো। তো সবটাই আপনাদের বলে দিলাম। হয়তো মানে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তবে যতটা সম্ভব বলার মানে বলা যায় ততটাই মানে বললাম। এরপরেও অনেক কথা থাকে। তো সেই মতো আপনারা যদি আমাদের গ্রুপে জয়েন করতে চান, বা আমাদের কেস ওরিয়েন্টেড কোনো কোয়েশ্চেন্স থাকে, বা ফার্দার কোনো এনি কোয়ারিজ থাকে, তাহলে দেখুন কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। আমাদের কি কাজ, কিসের জন্য করছি, কি ব্যাপার, সবটাই জানিয়ে দিলাম। ইভেন আমরা এখন নতুন করে একটা ইউটিউব চ্যানেল কেন খুলেছি, তার স্বার্থ কি, সেটাও বলে দিলাম। এরপরে বাকি আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। থ্যাংক ইউ।